সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে, সাতটি দ্বীপের মাঝে পূর্ণ শোভিত, সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে। আদি ও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু। আদি ও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু। আরাধনা ও আরাধনা ও আরাধনা ও আরাধনা ও আরাধনা 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 ও আরাধনা ও আরাধনা ও আরাধনা ও আরাধনা। সাতটি দ্বীপের মাঝে পূর্ণ শোভিত, সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে। সাতটি দ্বীপের মাঝে পূর্ণ শোভিত, সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে। আদি ও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু। আদি ও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু। আরাধনা ও আরাধনা ও আরাধনা ও আরাধনা 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 ও আরাধনা ও আরাধনা। হালেলুয়া 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 হালেলুয়া
Oh, hallelujah. Oh, hallelujah. Oh, hallelujah. Hosanna, Hosanna, oh, Hosanna, Hosanna, oh, Hosanna. তোমার রূপ ও সাদৃশ্যে আমারো, তোমার অন্তরের শক্তি উপচে পড়ো, তোমার রূপ ও সাদৃশ্যে আমারো, তোমার অন্তরে শক্তি উপচে পড়ো, তোমার রূপ ও সাদৃশ্যে আমারো, তোমার অন্তরে শক্তি উপচে পড়ো। আদিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মানে যোগ্য যিশু, আরাধনা ও আরাধনা গাই ও আরাধনা, 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 আরাধনা ও আরাধনা, আরাধনা ও আরাধনা, উচ্চতে আরাধনা, 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 আরাধনা ও আরাধনা, আরাধনা ও আরাধনা ও আরাধনা ও আরাধনা। Hallelujah. Hallelujah. Oh, hallelujah. Oh, hallelujah. 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 Oh, hallelujah. Hallelujah. Hosanna. 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 সবাই মিলে Hosanna. একসাথে Hosanna. জোর গলায় Hosanna.
ইচ্ছা কিছুতে নেই গো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রচলিত হোক। উঠে দাঁড়াই সকলে। আমার ইচ্ছা কিছুতে, জোরে হাততালি দিয়ে, নেই গো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রচলিত হোক। আরেকবার। আমার ইচ্ছা কিছুতে নেই গো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রচলিত হোক। আদি অন্ত, আদিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মান, প্রশংসা সম্মানে যোগ্য যিশু। সবাই মিলে আদি অন্ত, আদিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মান, প্রশংসা সম্মানে যোগ্য যিশু। আরাধনা, আরাধনা, সবাই মিলে আরাধনা, একসাথে জোর গলায়। আরাধনা, এসো আমরা সকলে গাই। আরাধনা, 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 ও আরাধনা, আরাধনা, ও আরাধনা, আরাধনা, ও আরাধনা। হালেলুয়া। দুটো হাত উঁচু করবে, দুই দিকে নড়িয়ে। হালেলুয়া, সকলে গাইবেন। হালেলুয়া, 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 ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া, হোসানা, ও হোসানা, ও হোসানা, ও হোসানা, 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 ও হোসানা, ও হোসানা, ও হোসানা, হোসানা, ও হোসানা, 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 ও হোসানা,
আরাধনা আরাধনা ও আরাধনা আরাধনা ও আরাধনা সাত্রিদেবের মাঝে পূর্ণ শোভিত সুবর্ণ বন্ধনী ওরে দেখছি যিশুকে সাত্রিদীপের মাঝে পূর্ণ শোভিত সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে আদি অন্ত আদিও অন্ত একমাত্র যিশু একমাত্র যিশু হাততালি দিয়ে প্রশংসা সম্মানে যোগ্য যিশু যোগ্য যিশু আদি অন্ত ও আদিও অন্ত একমাত্র যিশু প্রশংসা সম্মানে যোগ্য যিশু আরাধনা 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 ও আরাধনা আরাধনা ও আরাধনা হালেলুয়া ও হালেলুয়া হালেলুয়া ও হালেলুয়া হালেলুয়া ও হালেলুয়া হোসানা 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 ও হোসানা হোসানা ও হোসানা দুটো হাত উঁচু করবেন হালেলুয়া 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 यीशु ख्रिस्ट नाम में अधिकार एवं शक्ति दे प्रभु आशीर्वाद एवं प्रार्थना करें शब्द जाने कार्य आदेश সকলের উপর তোমার করুণা করো তোমার দয়া করো তোমার আশীর্বাদ বচন করো বন্ধন মুক্ত করো পাপ মোচন প্রদান করো সুস্থতা প্রদান করো আরোগ্য প্রদান করো হালেলুয়া 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 বন্ধন থেকে মুক্ত করো প্রভু লিয়া 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 যিশুর নামে বন্ধন মুক্ত করো লিয়া 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 এলা বগরম চন্দ্র বিলাল মগরম দারাল বগর চন্দ্র বিলাল মগরম দারাল মগরম দারিয়া হালেলুয়া লিয়া 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 लिया 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 तेरी आराधना करते प्रभु हालेलुया आराधना हालेलुया 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 जोरे जोरे सदे करे हालेलुया 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 Oh, in the name of Jesus, every soul be set free. Katav in the Abhishek Varshikame, in the Varshidhal Mardanakame, oh, descend the Holy Spirit upon the children. Every soul be set free, every child be set free. In your name, for your glory. Hallelujah, 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 hallelujah. Yesu the Varshidhal Mave, oh, divine spirit, the wind is blowing again. All the darkness be removed. Samasta Anthagar Durhoi, Ishare Pavitrattai, Samasta Anthagar দূর হয় পয়সাজি বন্ধনগুলো দূর হয় তোমার সন্তান সন্ততি আনন্দ লাভ করে হালেলুয়া 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 হালেলুয়া
হালেলুয়া হালেলুয়া হালেলুয়া হালেলুয়া এসো আমরা একসাথে বলি হালেলুয়া। হালেলুয়া জীবন্ত যিশুর নাম ধরে আমরা প্রার্থনা করি, জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়। জয় যিশু জয়। রুটির আগারে প্রভু যিশু এই বেদিতে এখন উপস্থিত আছে, তার দিকে তাকিয়ে আমরা সকলে একসাথে প্রভুতে বিশ্বাস রেখে আমরা প্রার্থনা করি হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়। জয় যিশু জয়। যেমন যিশু বলেছেন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 10 পদ, আমি এসেছি তারা যেন জীবন পায় এবং পুরা পরিমাণে তা পায়। প্রভুর কাছ থেকে জীবন পাওয়ার জন্য নিজেকে এবং পরস্পরকে প্রভু চরণে এখন উৎসর্গ করবেন। এসো আমরা সকলে বলি হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়। জয় যিশু জয়। যখন রচিত মঙ্গল সমাজের অধ্যায় 8-12 পদ, যিশু বললেন আমি জগতের আলো, যারা আমাকে অনুসরণ করেন তারা অন্ধকারে থাকবে না। আপনাদের মধ্যে যাদের মধ্যে যত অন্ধকার আছে, নাহলে অন্ধকারে কাজকর্ম আছে, সেই সব কিছু এই মুহূর্তে যেন বন্ধ হতে, সেই অবস্থা থেকে প্রভু আপনাকে মুক্ত করতে দুটো হাত উঁচু করবেন, তারপরে জোর গলায় বলবেন জয় যিশু জয়, 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 জয় যিশু জয়। জয় যিশু জয়। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2:10 পদ, ভয় করো না, কেননা দেখো আমি তোমাদের এক মহা আনন্দের শুভ সংবাদ জানাচ্ছি। যত ভয় আছে, ভীতি আছে, আশঙ্ক আছে, প্রভু নামে দূর করে বলবেন জয় যিশু জয়। জয় যিশু জয়। যারা ভীষণ অবস্থায় খারাপ পরিস্থিতিতে এখানে এসেছেন তাদের কাছে এই বাণী প্রভু বলছেন ভয় করো না, কেননা আমি তোমাদের এমন মহা আনন্দের শুভ সংবাদ জানাচ্ছি যে আনন্দ সমস্ত জনগণের হবে। এসব আমরা সকলে বলি হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আজ দাউদ নগরীতে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন। যিশু হচ্ছে ত্রাণকর্তা। সকলে বলবেন যিশু হচ্ছে ত্রাণকর্তা। এ প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা আছো। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া মত্তি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1:21 পদ, মত্তি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1:21 পদ, সে নালে কুমারী একটি পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম যিশু রাখবেন, কারণ তিনি নিজ জনগণকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন। হালেলুয়া। আপনি আছেন এখন ত্রাণকর্তা যিশুর কাছে, বিশ্বাস করবেন প্রিয়জনেরা, তিনি আমাকে ত্রাণ করতে পারেন। হালেলুয়া হালেলুয়া। এই মুহূর্তে প্রভু যিশুর ত্রাণ কর্মের শক্তিতে বিশ্বাস করে প্রার্থনা করবেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া কোন অবস্থায় প্রভুর কাছ থেকে আপনি এই মুহূর্তে ত্রাণ পেতে চান? রোগ থেকে, নাহলে কোনো কষ্ট, দুঃখ, নিরাশায়, মানসিক পীড়ায়, নাহলে পাপের বন্ধনে, নাহলে প্রিয়জনেরা কোনো অভাবে, চাকরিহীন অবস্থা, নাহলে অর্থের অভাব, পারিবারিক সমস্যা আছে, মনে অশান্তি আছে, সেই সব অবস্থা থেকে প্রভু আপনাকে ত্রাণ নাহলে মুক্ত করতে পারেন। সেই কথা বিশ্বাস করে প্রিয়জনেরা এসো আমরা প্রভু যিশুকে ডাকি জয় যিশু জয়, 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 জয় যিশু জয়। জয় যিশু জয়। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4:42 পদ প্রিয়জনেরা, যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4:42 পদ, যখন সামরিয়া মহিলা যিশুর কথা সেই গ্রামে গিয়ে বলেছেন, সেই গ্রামবাসীরা সকলে যিশুর কাছে ছুটে এলো। তারপরে প্রিয়জনেরা তারা যিশুর সঙ্গে থাকার পর দেখুন প্রিয়জনেরা তাদের সকলের কথা, তারা স্ত্রীলোকটিকে বলছিল, এখন তোমার এই সমস্ত কথার জন্য আর বিশ্বাস করি না, আমরা নিজেরাই শুনেছি আর আমরা জানি। হালেলুয়া। আজকে যতজন এখানে এসেছে তারা সকলে
আজকে এখন জেনেছেন প্রভুর বাণী শুনে, এখন অন্য কারো কথা জন্য নেই, বরং আপনি নিজে স্বয়ং এখন বিশ্বাস করতে পারছেন সেই কথা প্রিয়জন তারা আমাদের জন্য বলেছে। আমরা নিজেরাই শুনেছি এবং আমরা জানি তিনি সত্যি জগতের ত্রাণকর্তা। সকলে বলবেন, আমরা সত্যি জানি যিশু সত্যি জগতের ত্রাণকর্তা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তার জন্য প্রিয়জনেরা প্রভুর সম্বন্ধে এই বাণী বলা হয়েছে শিষ্যচরিত অধ্যায় 4:12 পদ। প্রিয়জনেরা আমাদের সকলের প্রিয় বাণী আছে সেটা শিষ্যচরিত অধ্যায় 4:12 পদ। প্রিয়জনেরা আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না কেন, কেবল প্রভু যিশুর নাম গুণে আমরা পরিত্রাণ নলে ত্রাণ পেতে পারি বলে স্থির করা আছে। সকলে বলবেন হালেলুয়া। কেন জীবন্ত বাণী আপনাদের কানে এখন এসেছেন, সেই কানে অন্তরে প্রবেশ করেছেন। আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না, অনেক নামগুলো আছে প্রিয়জনেরা, ইতিমধ্যে প্রিয়জনেরা আমরা শুনেছি, নাহলে আমাদের কানে এসেছে, কিন্তু প্রভু যিশু আলাদা আছেন সেই কথা প্রিয়জনেরা এই মুহূর্তে বিশ্বাস করবেন। হালেলুয়া, হালেলুয়া। এসো আমার পরে আপনারা সকলে এই বাণীটা একবার বলবেন, আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না কেন, যত নাম দেওয়া থাকুক না কেন, কেবল প্রভু যিশুর নাম গুণে, কেবল প্রভু যিশুর নাম গুণে আমরা পরিত্রাণ পেতে পারি বলে, পরিত্রাণ পেতে পারি বলে স্থির করা আছে, স্থির করা আছে। হে প্রভু, হে প্রভু, এই বাণীতে আমি বিশ্বাস করি, এই বাণীতে আমি বিশ্বাস করি। এই বাণী আজকে এই মুহূর্তে যখন আমি তোমাকে আরাধনা করছি, যখন আমি তোমাকে যখন আমি তোমার কাছে আছে, যখন আমি তোমার কাছে পূর্ণ হচ্ছে, এই মুহূর্তে সাধিত হচ্ছে, সাধিত হচ্ছে। এসব আমরা সকলে বলি হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। নিজেকে প্রিয়জনেরা এই আরাধনার সময় একবার সমর্পণ করবেন। কি ত্রাণ কর্ম, কি ত্রাণ কর্মের কাজ আপনার জীবনে, শরীরে, মনে প্রভু করতে চান মনে করবেন প্রিয়জনেরা। বিভিন্ন রকম অবস্থায় আপনারা এখানে এসেছে, যখন আমরা প্রভুকে আরাধনা করছি, প্রভুকে ডাকছি। এই সিমন পিতরের উদাহরণ আছে প্রিয়জনেরা। মতি রচিত মঙ্গল সমাজের অধ্যায় 14-তে তারা নৌকাতে আছে এবং সিমন পিতরকে প্রভু আদেশ করলেন, তুমি জলের উপর দিয়ে হেঁটে আমার কাছে এসো। আধ রাস্তায় হেঁটেছে, তারপরে প্রিয়জনেরা পিতর মানে জলে ডুবে যাচ্ছিল। তখন পিতর মানে কি করলো, প্রভুকে মানে ডাকলো, প্রভু আমাকে ত্রাণ করুন। তখনই প্রিয়জনেরা প্রভু মানে হাত বাড়িয়ে তাকে সেই জল থেকে উদ্ধার করলেন। আমরাও প্রিয়জনেরা এই মুহূর্ত সিমন পিতরের মতো, প্রভু আমাকে ত্রাণ করুন, সেই কথা বললে প্রিয়জনেরা সত্যি সেই মুহূর্তে প্রভুর হাত, তিনি হাত বাড়াবেন প্রিয়জনেরা। হালেলুয়াম, 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 হালেলুয়াম। দেখুন প্রবক্তা ইসাইয়া গ্রন্থ, প্রবক্তা ইসাইয়া অধ্যায় 59 এক পদ প্রিয়জনেরা। না, প্রভুর হাত দেখুন, প্রভুর হাত এতই খাটু নয় যে, দেখুন এত সুন্দর বাণী প্রিয়জনেরা, প্রভুর হাত এতই খাটু নেই যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এতই ভারী নয় যে তিনি শুনতে অক্ষম, বরং সক্ষম। হালেলুয়া, হালেলুয়া। যখন প্রিয়জনেরা সিমন পিতর যিশুকে ডাকলো, তিনি হাত বাড়ালেন, তাকে প্রিয়জনেরা সেই জল থেকে উদ্ধার করলেন। এই মুহূর্তে যারা প্রভুকে ডাকবেন প্রিয়জনেরা, তাদের সকলকে তিনি প্রিয়জনেরা, যেমন সিমন পিতর এবং যেমন এই বাণী আমরা এখন শুনলাম প্রবক্তা ইসাইয়া অধ্যায় 59 প্রিয়জনেরা, প্রভুর হাত এতই খাটু নেই যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এতই ভারী নেই যে তিনি শুনতে অক্ষম। দুটো হাত প্রিয়জনেরা উঁচু করবেন, প্রভুর কাছ থেকে
কি ত্রাণ কর্মের কাজ এই মুহূর্তে আপনার জীবনে হতে হবে। রোগ থেকে প্রিয়জনেরা, কষ্ট থেকে, ভয় ভীতি থেকে, পাপের বন্ধন থেকে, নইলে কোনো খারাপ অভ্যাসের মধ্যে আপনার জীবনটা আছে, সেই অভ্যাস প্রিয়জনেরা আপনাকে ছেড়ে চলে যেতে। পারিবারিক যত অবস্থাগুলো আছে, অশান্তিতে আপনি ভুগছেন, নাহলে অভাবে আপনি কষ্ট পাচ্ছেন, সব কিছু অবস্থা থেকে, যেসব অবস্থাগুলো পার্থিব জীবনে আপনাকে কষ্ট বাধা দিচ্ছে, সেই অবস্থা থেকে উদ্ধার করার মতো শক্তি যীশু খ্রিস্টুর আছে। কেন? তিনি ত্রাণকর্তা আছেন। তার জন্য প্রিয়, সেই যিশুর কাছে আপনি এই মুহূর্তে আছেন, সেই বিশ্বাসে আমরা আমাদের দুটো হাত উঁচু করি, যেন আমরা মন প্রাণ গুলে প্রভুকে এই মুহূর্তে ডাকি। প্রিয়রা, প্রভু ত্রাণ করবে শক্তি আপনাদের সকলের মধ্যে, যত জন উপস্থিত আছে তারা সকলে প্রিয়জনেরা এই মুহূর্তে প্রভু স্পর্শ, প্রভু শক্তি যেন উপলব্ধি করতে আমরা প্রার্থনা করি। জোর গলায় প্রিয়জনেরা এই মুহূর্তে জীবন্ত যিশুকে ডাকবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশুর নামে ও তার শক্তি অধিকারে প্রভু যত জন উপস্থিত আছে তারা সকলে যেন তোমার ত্রাণ করতে শক্তি উপলব্ধি করে। প্রভু আমরা ডাকি, তোমার কাছে মিনতি এবং প্রার্থনা করছি, আমাদের প্রতি করুণা করো, দয়া করো, উদ্ধার করো। হালেলুয়া, 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 হালে 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 হালেলুয়া, 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 হালেলুয়া। ফাদার যেমন বলেছেন, ত্রাণকর্তা আমাদের মধ্যে উপস্থিত আছে, চাও তুমি পাবে। চাওয়াটা আমাদের পক্ষে, দেওয়াটা ঈশ্বরের পক্ষ থেকে। তা আমরা অন্তর থেকে যেন চাইতে পারি, যা ইচ্ছা তা চাইবে তা পাবে। যিশু বলেছেন, চাও তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও, তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। তোমাদের মনের ইচ্ছা যাতে প্রভুর কাছে জানা। বাইবেল বলছে, আমি আমার মনের ইচ্ছা প্রভুকে জানালাম, তিনি স্বর্গ থেকে তা শুনে আমার আশীর্বাদ দিলেন, এবছর যেন পূর্ণ হয়ে যায়। প্রভু যিশুর কাছে আমরা এখন চাবো, যা চাইবে তা পাবে। তার বাণী বলছে, চাও তুমি পাবে। আমি আমার হৃদয়ের অভিলাষ প্রভুকে জানালাম, প্রভু তা শুনলেন, আমাকে উদ্ধার করলেন। তাই আমরা অন্তর থেকে ওই সামসঙ্গীতে এই 26 পদটা শুনে আশীর্বাদ যাচনা করি। আমার পর বলো, প্রভুকে জানালাম আমার যত পথ, প্রভুকে জানালাম আমার যত পথ, আর তুমি আমাকে দিয়েছো সাড়া, আর তুমি আমাকে দিয়েছো সাড়া। তোমাকে জানালাম আমার যত পথ, তোমাকে জানালাম আমার যত পথ, আর তুমি আমাকে দিয়েছো সাড়া, আর তুমি আমাকে দিয়েছো সাড়া। আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দাও তোমার বিধি কলাপ, তোমার বিধির কলাপ। তাই প্রভুর কাছে এখন চাওয়ার সময় হাত বাড়িয়ে যা তোমার ইচ্ছা জোরে বলে প্রভুকে জানাও। হালেলুয়া, 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 তাওয়াদিমি আরাধনা চবরি আলকরবি অভিষেক। Give us the grace to build a worship place for you, that I can gather your children to worship you, and a permanent pandal to be made. We surrendered in the house where the house under the candle kept. Be holy, Lord. Bless us, bless us the grace. Oh, shower your blessings upon them. Oh, Jesus, send the anointing upon your children. Set them free from the power of evil one. Hallelujah, 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 হালেলুয়া, hallelujah. হালেলুয়া। যারা রোগগ্রস্ত ব্যক্তিরা সুস্থতা চাওয়ার জন্য হাত উঠে দেখাও। যত রোগীরা, তুমি কারোর জন্য প্রার্থনা করতে এসেছো, যারা রোগী আছে, হসপিটালে আছে, বা তুমি নিজে যদি রোগী হয়, তাহলে তোমার দুটি হাত তুলে যিশুর কাছে তোমার রোগ মুক্তির জন্য, সুস্থতার জন্য প্রার্থনা করবে। আরোগ্য প্রভুর দান আছে। তুমি যদি কারোর জন্য প্রার্থনা করতে এসেছিলে, সে ব্যক্তির জন্য তুমি প্রার্থনা করতে হাত উঠাও। যিশুর বচন এই যে
কোনো কাজ কোনো মলম তাদের সুস্থ করলে তা নয়, তোমার বাণী সব নিরাময় করে। এই বাণী শক্তিতে তোমরা নিরাময় হতে পারো। স্বরে স্তুতি করো, হালেলুয়া হালেলুয়া। কোনো কাজ কোনো মলম নয়, তোমার বাণী তাদের নিরাময় করে। এই বজ্রের শক্তিতে সমস্ত রোগ ব্যাধি আশীর্বাদ করি, তোমার শরীর থেকে দূর হোক, শরীর থেকে দূর হোক, মানসিক রোগ, শারীরিক রোগ দূর হোক, শয়তানি আক্রমণ দূর হোক, পাপের বন্ধন দূর হোক, পাপের লক করা বন্ধন কেটে দূর করে যীশু খ্রিস্টের নামে রোগ পাপ প্রভুর কাছে থেকে আশ্রয় না, রোগ পাপ দূর হয়, রোগ পাপ আমাদের থেকে দূর হয়ে যায়। বন্ধন মারিয়েতে ঈশ্বর হালেলুয়া 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 হালেলুয়া। বিশ্বাস করবে প্রভুর কথা গুণে আমরা নিরাময় হলাম। বলো, প্রভুর কথা গুণে, প্রভুর কথা গুণে আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। প্রভুর কথা গুণে, প্রভুর কথা গুণে আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় আমরা হলাম। নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। প্রভুর কথা গুণে, প্রভুর কথা গুণে আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। প্রভুর কথা গুণে, প্রভুর কথা গুণে আমরা নিরাময় হলাম। আমরা নিরাময় হলাম। তিনি আমাদের অসুস্থতা তিনি আমার অসুস্থতা তুলে বহন করলেন, তুলে বহন করলেন, তুলে বহন করলেন। তুলে বহন করলেন। আমাদের রোগ ব্যাধিও আমাদের রোগ ব্যাধিগুলো তুলে বহন করলেন। তুলে বহন করলেন। তিনি আমাদের অসুস্থতা তিনি আমাদের অসুস্থতা তুলে বহন করলেন, তুলে বহন করলেন, বরণ করে নিলেন বরণ করে নিলেন আমাদের রোগ ব্যাধি, আমাদের রোগ আমাদের ব্যাধি, রোগ ব্যাধি। আমাদের রোগ ব্যাধি। এই বচন বিশ্বাস করে প্রার্থনা করো, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। యేసు নামে এই রোগের শাস্তি নাম, শরীরের রোগ ব্যাধিগুলো, ক্যান্সার রোগ ব্যাধি দূর হয়, স্কন্ধের রোগ দূর হয়, স্পন্ডিলাইটিস রোগ দূর হয়, অস্থি সম্বন্ধী রোগ দূর হয়, অস্থির ক্ষয় হওয়া রোগ, আর্থ্রাইটিস রোগ দূর হয় యేసు যিশুর নামে। হাঁটুতে রোগ ব্যাধি, চুলকানি, অ্যালার্জি রোগ দূর হয়ে যায়, তারই করে নিরাময় হলাম। তিনি আমাদের সুস্থ তুলে বহন করলেন, বড় হলে আমি যত রোগ ব্যাধি এই কথা গুণে, তারই কথা গুণে নিরাময় হয়, সুস্থ দান করো। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। আশীর্বাদের রাস্তা হচ্ছে ভালোবাসার রাস্তা। আমার সিদ্ধান্ত নিয়ে পরস্পরকে ভালোবাসতে, যদি কারো কাছে কোনো কথাটা আছে, কোনো মীমাংসা করতে চেষ্টা করবেন। কারো কোনো কথা থাকলে একটু মীমাংসা করতে, ক্ষমা চাইতে চেষ্টা করবেন। কারণ গতকাল একজন আসলো তার সুস্থতার জন্য, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করার সময় একটা নাম ঈশ্বর আমাকে জানিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, এই নামটা তোমার কি সম্পর্ক আছে? ফাদার, এটা প্রতিবেশী আছে, রোজ আমাদের গালাগালি দিচ্ছে। আমি বললাম, এই সম্পর্ক ঠিক করে দাও, তোমরা আশীর্বাদ এই সম্পর্কের মধ্যে, তুমি তাদের ঘৃণা করতে নেই, গালাগালি দিতে নেই, কিছু নেই। ফাদার, আমরা করি না, আমাদের বিরুদ্ধে এত অত্যাচার করে গালাগালি দিচ্ছে। যাই হোক, দেখো আশীর্বাদের জন্য ওদের অন্তর থেকে ক্ষমা করে দাও। তোমার অন্তর থেকে তোমার শত্রুদের, যাদের তোমার বিদ্বেষ, তোমাকে ঘৃণা করে, তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের সকলকে অন্তর থেকে ক্ষমা করে। বলো, আমি অন্তর থেকে ক্ষমা করছি। আমি অন্তর থেকে ক্ষমা জোরে বলি, আমি অন্তর থেকে ক্ষমা করছি। আমি অন্তর থেকে ক্ষমা আমাদের শত্রুদের আমাদের শত্রুদের আমরা ক্ষমা করছি। আমি সে ব্যক্তি যে হোক না কেন, যে হোক না কেন, আমি তাকে ক্ষমা করি, আমি তাকে ক্ষমা তাকে করি, আশীর্বাদ করি, তাকে আশীর্বাদ হে করি। প্রভু, হে প্রভু, স্বর্গের দরজা খুলে দাও, স্বর্গের দরজা খুলে দাও। স্বর্গের দরজা খুলে দাও। স্বর্গের দরজা খুলে দাও। স্তুতি করো, হালেলুয়া হালেলুয়া। ক্ষমা করতে কৃপা লাভ করে নিন্দা বেন্থন মারিয়েতে ক্ষমা করে দাও কারণে আল্লাহ আরাধনা মারিয়েতে তরকপটে యేసు నామములో రోగতে శాస్త్రన గర్భోదరాని అస్త్రి కొట్టే రోగం పెట్టే డయాబెటిస్ ఉట్టు మారతే హల్లెలూయా 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 హల్లెలూయా। খ্রিস্ট যিশুর কথা গুণে তোমরা সুস্থতার এক অধিকার লাভ করেছো। সামনে শনিবারে তুমি এসে সাক্ষ্য দিতে পারবে, তোমার এই অবস্থা ঈশ্বর পাল্টে দিয়েছে। বলো আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। প্রিয়জনেরা, আমরা পৃথিবীতে প্রভুর আশীর্বাদের জন্য প্রভু সৃষ্টি করেছেন। প্রভু বলেছেন, ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো। ফলবান করতে, বংশবৃদ্ধি করতে, পৃথিবী ভরিয়ে তুলতে প্রভু বলেছিলেন। একদিন একটা দম্পতিরা একটাই মেয়েকে নিয়ে আসলো, একটাই ছেলে, একটাই ব্যক্তি। সেই ব্যক্তি কোনো মতো ভালো হতে চায় না, কোনো মতো পড়াশোনা করতে চায় না, কোনো মতো বাড়িতে বসে আর কারোর সঙ্গে কথা বলছে না, আর কারোর সঙ্গে গল্প করছে না। ও এমনি একটা খারাপ অভ্যাসের মধ্যে জড়িয়ে গেছে মনে হয়। ছোটো বাচ্চা, বেশি বয়স না। আমি তার মাকে জিজ্ঞাসা করলাম, মা, প্রভু
এই বাচ্চাকে সাহায্য করতে আরও অনেক বাচ্চাকে দিল, ওরা কোথায়? আমি দেখতে পেলাম 3টে নাকি 4টে বাচ্চাকে গর্ভপাত করে মেরে ফেলেছিল। তখন আমি বললাম, এটা সে সত্যি? বলছে, হ্যাঁ ফাদার। তুমি নিজেই আশীর্বাদের দরজা বন্ধ করেছো কেন? তোমার ছেলেকে সাহায্য কর, তোমার মেয়েকে সাহায্য করে ঈশ্বর পাঠানো বাকি সন্তান কোথায়? তাদের সকলের দাগ পাপ বন্ধন এর মাথায় চাপিয়ে দিয়েছে কেন? তখন আমি বললাম, অনুতাপ করে ক্ষমা চাও, কারণ ক্ষমার ঈশ্বর ক্ষমা করবেই। সেই ব্যক্তি, সেই ছেলে কোনো একটা টিভি প্রোগ্রাম দেখে, কোনো সিরিয়াল দেখে মৌন হয়ে গেল। ও সিরিয়াল দেখে অনেক ব্যক্তিরা আত্মহত্যা করলো। সেই ছেলেও মোটামুটি 11-12 বছর বয়স হচ্ছে না, এই ছেলে ওই লাইনে চলছে। তখন ওই শয়তানকে বেঁধে দিয়ে মুক্ত করে পাঠালাম। প্রিয়জন, তোমাদের অন্তরে যেন এই অভিশাপ যেন না থাকে, রক্তপাতের রক্তের দোষ, কারো ক্ষতি করা, মেরে ফেলা, গর্ভপাত করা, অথবা প্রসব বন্ধ করে বাচ্চাকে গ্রহণ করতে অনিচ্ছুক, অথবা তুমি জীবনের দরজা বন্ধ করা ব্যক্তি যদি থাকলে প্রভুর কাছে ক্ষমা চাও। 2টি হাত উপরে উঠিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও খ্রিস্ট যিশুর নামে আজ বন্ধন দূর হয়ে যায়, অভিশাপ দূর হয়ে যায়। নিষ্কলঙ্ক নিরপরাধী রক্তে দাগ থেকে এই ছেলে মেয়ে সুস্থ হও যিশু খ্রিস্টের নামে। এই বংশ মুক্ত হও আজ থেকে। তোমার আশীর্বাদ হোক, আর্থিক অনুগ্রহ হোক, তোমার ছেলে মেয়েদের মঙ্গল হোক, তোমার ছেলে মেয়ে আজ আশীর্বাদ লাভ করে, তোমার ছেলে মেয়ে সুস্থ হোক, তোমার ছেলে মেয়ে মুক্তি লাভ করে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হালেলুয়া, 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 হালেলুয়া। অনেক ব্যক্তিদের ছেলে মেয়েদের ঈশ্বর আজকে আশীর্বাদ দান করছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভুতে বিশ্বাস করে ব্যক্তি প্রভুতে মাত্র বিশ্বাস করবে। 2 পা 2টো নৌকায় কখনো রাখবে না, 2টো পা 2টো নৌকায় রাখবে না। মানে হচ্ছে তুমি অর্থিক এখানে অর্থিক ওদিকে এরকম 2 মনা মানুষ হতে দিও না। একাগ্র চিত্তে, যেমন স্বামী মা একটা মাত্র, তেমনি ঈশ্বরও একটা মাত্র আছে। সেই জীবন্ত ঈশ্বরকে পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ শক্তি দিয়ে, পূর্ণ মন দিয়ে, সর্বশক্তি দিয়ে ভালোবাসো এবং পরস্পরকে ভালোবাসো। হালেলুয়া, 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 হালেলুয়া। এখানে কি প্রার্থনা করছে বিদেশে যাওয়ার জন্য, নার্সিং পড়াশোনা করেছিল কিন্তু কোনো মতো পাস হচ্ছে না, যেতে পারছে না। কে আছে নার্সিং পড়াশোনা করছে কিন্তু ওয়েলটিসে না কিছু পরীক্ষা আছে, তো ফেল করতে, তাকে পাস করতে পারছে না। কেউ আছে আমাদের মধ্যে ও কারোর জন্য প্রার্থনা করতে তুমি এসেছিলে, হাত উঠে দেখাও, প্রভু তাদের জন্য আশীর্বাদ করতে যাচ্ছি। কিন্তু আমাদের পরীক্ষার বিষয়ে, তোমাদের পড়াশোনার বিষয়ে কোনো বাধা না হোক, চাকরির জন্য বাধা না হোক। প্রভু যিশুর আরাধনা আশীর্বাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন, আমিন। হালেলুয়া, 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 হালেলুয়া। অনেকবার কি হচ্ছে যেন মানসিক রোগে মানুষ আক্রান্ত হয়ে পড়ে, মনে অনেক চাপ পেলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। কতজন মনে অনেক চাপ, অনেক কষ্ট পাচ্ছে, অনেক বলে মানসিক চাপ আছে, আঘাতে কষ্ট পাচ্ছে, অনেক অশান্তির মধ্যে আছে। তারা হাত উঠে দেখাও, তাদের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু তোমাদের এই মানসিক অশান্তি, এই ঘরের চাপ, কাজের হোক, আর্থিক চাপ হোক, ওদের দাম্পত্য জীবনের হোক, ছেলের জন্য চিন্তার চাপ হোক, অথবা কালে ভবিষ্যতে চাকরির জন্য সে বন্ধন আজকে খ্রিস্ট যিশুর নামে দূর করে আশীর্বাদ করে দরজা খুলে দে। বলো আমিন, আমিন। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেল বানিয়েছে প্রভুতে আস্থা রেখে কেউ হতাশ হয় না। बोलो प्रभुते आस्था रखें, प्रभुते आस्था रखें, केव हताश होई ना, केव हताश होई ना। प्रभुते आस्था रखें, प्रभुते आस्था रखें, केव हताश होई ना, केव हताश होई ना। प्रभुते आस्था रखें, प्रभुते आस्था रखें, केव हताश होई ना, केव हताश होई ना। हालेलुया, 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 हालेलुया। তুমি তার উপরে আস্থা রাখো, তিনি হবেন তোমার অবলম্বন। ন্যায় পথ ধরে চলো, তার উপরে প্রত্যাশা রাখো। প্রভুবীর সকল তার দয়ার প্রতীক্ষায় থাকো, সরো না পাছে তোমার পতন হয়। প্রভুবীর সকল তার উপরে আস্থা রাখো, তোমাদের মজুরি থেকে বঞ্চিত হবে না। প্রভুবীর সকল
তার শুভ দানে প্রত্যাশা রাখো, চিরন্তন সুখ ও দয়ায় প্রত্যাশা রাখো, চিরন্তন সুখ ও দয়ায় প্রত্যাশা রাখো। অতীত যুগের কথা ভেবে দেখো, বলো আমার সঙ্গে সঙ্গে, অতীত যুগের কথা ভেবে দেখো, ভেবে দেখো, অতীত যুগের কথা অতীত যুগের কথা ভেবে দেখো, ভেবে দেখো, প্রভুতে আস্থা রেখে প্রভুতে আশ্রয় রেখে কাকেই বা লজ্জা পেতে হলো, কাকে বা লজ্জা পেতে হলো, প্রভুতে আস্থা রেখে প্রভুতে আস্থা রেখে কাকেই বা লজ্জা পেতে হলো, কাকে বা লজ্জা পেতে হলো, তার ভয়ে নিষ্ঠাবান থেকে, তার ভয়ে নিষ্ঠাবান নিষ্ঠাবান থেকে, তার ভয়ে কার ভয়ে নিষ্ঠাবান থেকে নিষ্ঠাবান থেকে কেই বা পরিত্যক্ত হলো, কেই বা পরিত্যক্ত হলো, তাকে ডেকে তাকে ডেকে ডেকে কেই বা কেই বা তার অবহেলার বস্তু হলো। তার তার অবগাহগ্রস্ত অপরাধগ্রস্ত হলো। কেননা প্রভু করুণাময়, কেননা প্রভু করুণাময় দয়াবান, দয়াবান, তিনি পাপমোচন করেন তিনি পাপমোচন করেন ও ক্লেশের দিনে ত্রাণ করেন, ও ক্লেশের দিনে ত্রাণ করে, ক্লেশের দিনে ত্রাণ করেন। ক্লেশের দিনে ত্রাণ করে। প্রভুতে আস্থা রেখে বলো হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। এখন তোমার মনে তোমার একটা নিবেদন যা আছে, তোমার যা খুবই দরকার, এই নিবেদন মনের মধ্যে নিয়ে আসো। এই নিবেদনের উপর এই ক্রুশের চিহ্নে আশীর্বাদ করি। তোমাদের মনস্কামনা যাই হোক, এই মনস্কামনা আজকে প্রভুকে জানাও। এই ক্রুশের জন্য আশীর্বাদ পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমেন। আমেন। তা পূর্ণ হবে। প্রভুতে আস্থা রেখে কেউ নিরাশা হবে না, কেউ হতাশ হবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। অনেক দিন ধরে পেটে নাভির নিচে থেকে পেটে খুব ব্যথা করা ব্যক্তি, পেটে নাভির নিচে অনেক দিন ধরে ব্যথা করে সে ব্যক্তির শারীরিক সুস্থ দেখতে পাচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি শারীরিক সুস্থ অনুভব করে, অনেক দিন ধরে পেটের সমস্যার জন্য কষ্ট ভুগছিল, এখন আর লাগছে না, সে ব্যক্তি মাত্র হাত নাড়িয়ে দেখাও। এখানে 1 2 হাত দেখতে পাচ্ছে, 3 4 4 হাত, 5 6 হাত, 7 হাত দেখতে পাচ্ছে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। হাট্টুপাত করে করুণার যিশুকে ডেকে করুণা যাচনা করি, করুণার প্রার্থনা করি। আমরা যিশুর কাছে করুণা যাচনা করি, হাট্টুপাত করে করুণার প্রার্থনা আমরা করব। কৃপাদার বইতে করুণার প্রার্থনা লেখা আছে, সেটা করতে পারবে। নাহলে আমরা বইগুলো আলাদা পেপারে পাওয়া যাবে। আমরা ঈশ্বরের করুণা যাচনা করি। সবাই করুণার প্রার্থনা করতে শুরু করবেন। পৃষ্ঠা 80। আসুন আমরা ঐশ্বর করুণা প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আরোগ্য কামনায় প্রার্থনা। হে যিশু, তুমি বিদগ্ধ আরোগ্য কর্তা, তোমার ক্ষত সমূহের দ্বারা আমাকে নিরাময় করো। তোমার খরিত রক্তের দ্বারা আমার ও আমার পূর্বপুরুষদের পাপ সমূহ ক্ষমা করো। তোমার পুনরুত্থানের মাহাতি আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমেন। উৎসর্গ প্রার্থনা। হে প্রভু, আমি নিজেকে, আমার অতি প্রিয়জন, পরিবারের সকল সদস্যগণকে রুটির আকারে তোমার পবিত্র অন্তরের প্রতি ও মাতা মারিয়ার নিষ্কলঙ্ক অন্তরের প্রতি দিব্য রূপান্তরের নিমিত্ত উৎসর্গ করছি। আমেন। উদ্বোধন প্রার্থনা। হে প্রভু যিশু, প্রাণ ত্যাগ করার সময় তোমার বিদীর্ণ বুক থেকে উচ্চারিত হলো ঐশ্ব জীবনধারা সারা জগতের জন্য উন্মোচিত হলো ঐশ্ব করুণার উৎস। হে জীবনেশ্বর, হে অসীম করুণাময়, আমাদের সকলের উপর নিঃশেষে বর্ষণ করো তোমার অপার দয়া। তোমার বুকের গভীরে টেনে নাও সমস্ত জগৎকে। তোমার হৃদয় থেকে জল ও রক্ত খরিত করে যে করুণা তুমি প্রকাশ করেছিলে, তার উপর আমরা একান্ত ভরসা রাখি। আমেন। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না,
কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রেরিতগণের শ্রদ্ধা মন্ত্র। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু বরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজননী, খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুনঃসংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ, রক্ত, তার আত্মা ও দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। আমেন। মায়েরা আমার সঙ্গে বলবেন, যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে अब्बा पिता আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ, রক্ত, তার আত্মা, দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো।
যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো বিশ্ব জগৎকে করুণা করো যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো বিশ্ব জগৎকে করুণা করো হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত তার আত্মা দিব্য সত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন আমি আস্থা তোমার শ্রী চরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত তার আত্মা দিব্য সত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন আমি আস্থা তোমার শ্রী চরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্যগুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত তার আত্মা দিব্য সত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন
আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগে পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে শাশ্বত ঈশ্বর, অসীম তোমার দয়া, অপরাধ তোমার মমতা আমাদের উপর সদা দৃষ্টিপাত করো। তোমার করুণা ধারায় আমাদের অন্তর ভরিয়ে দাও। সংকটের দিনে আমরা যেন নিরাশায় ভেঙে না পড়ি, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন প্রেম করুণায় ভরা তোমার পূর্ণ ইচ্ছা নত শিরে মেনে নিতে পারি। আমেন। পুণ্যপিতা পোপের উদ্দেশ্যে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। নবাহের দ্বিতীয় দিন, কৃপাধারা পৃষ্ঠাতে আসি। আজকের দিনে যাজক এবং ধার্মিকদের আত্মা আমার কাছে নিয়ে এসো। হে করুণাময় যিশু, যার কাছ থেকে সকল মঙ্গল আসে, সেই তুমি তোমার সেবায় নিযুক্ত সকল নর-নারীর অন্তরে তোমার অনুগ্রহ বর্ধিত করো, যাতে তারা দয়ার কর্ম সাধন করতে পারে। তাদের দেখে সকলে তোমার স্বর্গস্থ করুণাময় পিতাকে মহিমান্বিত করতে পারে। হে শাশ্বত ঈশ্বর, তোমার রক্ষা ক্ষেত্রে মনোনীত যাজক ও ধার্মিকের আত্মার প্রতি তোমার দয়ার দৃষ্টি নিক্ষেপ করো, এবং তোমার আশীর্বাদে তাদের সমৃদ্ধশালী করে তোলো। তোমার পুত্রের হৃদয়ের ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ। তোমার শক্তি ও আলো তাদের দান করো, যাতে তারা অন্যদের পরিত্রাণের পথে পরিচালিত করতে পারে, এবং যুগে যুগে একই সুরে তোমার অসীম দয়ার বন্দনা করতে পারে। আমেন, 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 আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. হালেলুয়া। প্রিয়জনেরা, এখন আমরা প্রভু যিশুর আশীর্বাদে সাক্ষ্য বাণীগুলো শুনব, যারা প্রভুর করুণা লাভ করেছে, প্রার্থনা সাড়া পেয়ে সংকট থেকে মুক্তি লাভ করেছে, দুঃখ, ব্যথা, রোগ অথবা অনটন থেকে মুক্তি লাভ করেছে। প্রভুকে ধন্যবাদ জানাতে চাই। সকলের সামনে প্রভুকে ধন্যবাদ জানাতে তারা উঠে দাঁড়িয়ে সামনে এসে প্রভুর কাছে প্রমাণিত করবে প্রভুর ভালোবাসার, কৃপার, অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাতে যারা সাক্ষ্য দিতে ইচ্ছুক তারা সামনে উঠে আসুন।
আমি সঞ্চিতা দাস শ্যামনগর থেকে এসেছি। বিগত কয়েকদিন ধরে আমার কোমরে মারাত্মক হারে যন্ত্রণা হচ্ছিল এবং এখানে আসেও আমি বসতে ঠিক মতো পারছিলাম না, আমার এত কোমরে ব্যথা হচ্ছিল। কিন্তু ফাদারজি যখন বললেন যে প্রভুকে বিশ্বাস করে তুমি বলো যে তোমার সকল ব্যথা বেদনা দূর হবে, আমি বিশ্বাসের সাথে বললাম, প্রভু তুমি আমার কোমর ব্যথাটা অতি শীঘ্র থেকে সারিয়ে দাও। প্রভু তৎক্ষণাৎ কারেন্টের মতো কাজ করে দিলেন এবং আমার কোমর ব্যথাটা মিনিটের মধ্যে চলে গেল। তাই প্রভুকে মহান আমি ধন্যবাদ জানাই। হালেলুয়া, আমেন। প্রভুকে সর্ববিষয়ে ধন্যবাদ জানাই। আমি মালতী বিশ্বাস, জালালখালিতেই থাকি। আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, হঠাৎ তার ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আমি প্রার্থনা করছিলাম যে প্রভুর কাছে, তাকে নিয়ে এসেছিলাম এই গির্জাতেও, হ্যাঁ সে প্রার্থনাও করেছিল, কিন্তু তাকে ওষুধ খাওয়াতে আমি কিছুতেই পারতাম না। প্রভুর কাছে আমি প্রার্থনা করেছি, প্রভু তার বিশ্বাস তাকে সুস্থ করে দাও। আমি খুব কেঁদে কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম এবং রাত্রির ভর আমি প্রার্থনা করি, আমার চোখে আর ঘুম আসে না, প্রভুর চরণে খালি প্রার্থনা করি যে প্রভু তাকে সুস্থ করে দাও। এখন সে অনেক সুস্থ আছে এবং সে খেতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তার কোনো অসুবিধা নেই। তাই যেন প্রভুর চরণে তাকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় প্রার্থনা করেছিলাম প্রভুর চরণে, আমার মেয়ের বাচ্চাটা খুব অসুস্থ ছিল, 2 সপ্তাহ হয়ে গেছে সে ভুগছিল, কিন্তু প্রভু তাকে এত আশীর্বাদ করেছে যে প্রভু তাকে সুস্থ করে দিয়েছে। এবং আমার প্রার্থনা ফাদারের কাছে প্রার্থনা করেছিল যে আমার মেয়ে প্রার্থনা চেয়েছিল ফাদারদের কাছে, সিস্টারদের কাছেও প্রার্থনা চেয়েছিল, সকলে মিলে তার প্রার্থনায় তাকে সুস্থ করে দিয়েছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। আমি ঠাকুরপুকুর থেকে এসেছি, পম্পা সেন। আমার হাত ব্যথায় ফুলে গেছিলো, 30টা ইঞ্জেকশন নিতে বলেছিল ডাক্তার, কিন্তু আমি প্রার্থনা রেখেছিলাম। জালালকালিতে এসে আমার হাত ভালো হয়ে গেছে, তার জন্যে ধন্যবাদ দিই। আর একটা ধন্যবাদ দিই, আমি 1 মাস 1.5 মাস পায়ে ফোলা নিয়ে খুবই ফোলা হয়ে গেছিলো, পায়ে ব্যথা, হাঁটতে চলতে পারছিলাম না, হাতেও তাই। ডাক্তার খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলেন, তখন আমি প্রার্থনা স্মরণে রেখেছিলাম। আর আমি জালালখালিতেই আসি। যখন আমি সুস্থ হলাম, ঈশ্বর আমাকে বলল যে তুমি জালালখালিতে গিয়ে তুমি তোমার প্রার্থনা তুমি ঈশ্বরকে জানাবেন। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটাচলা করতে পারছি, এত দূরে যে আসতে পেরেছি পাই, তার জন্য ধন্যবাদ দিই। আমিন। আমি শান্তনা জোসেফ, আমি কল্যাণী থেকে এসেছি। আমার একটা প্রার্থনার ছিল যে আমার স্বামী বাইরে ছিল, তো ওর ভিসাটা ল্যাপস হয়ে গেছিলো, আসতে পারছিল না, অনেক কান্নাকাটি করছিল যে আমি কি করে বাড়ি ফিরবো। তা আমি জালালখালিতে এসে প্রার্থনা রেখেছিলাম যে আমি বলেছিলাম কিছু হবে না, আমি যাচ্ছি প্রার্থনা করতে, তোমার সব ঠিক হয়ে যাবে। তা যিশু আমার প্রার্থনা শুনেছে, সে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসে, তাই জন্য যিশুকে আমি ধন্যবাদ জানাই। জয় যিশু সবাইকে। আমার নাম সুষমা দাস, আমি ফাতিমা প্যারিস থেকে এসেছি, কলকাতা। আমার জায়ের ছোট জামাই, একটাই জামাই, তার এই হাতে টিউমার হয়েছিল, ওটা ডাক্তার বলছিল ক্যান্সার আছে ওটা। তো যাই হোক, 2nd উইকে আমার রাত জাগনুতে আমার এক বান্ধবী আসেন, এসে এখানে প্রার্থনা রাখেন। আর আমরাও খুব প্রার্থনা করছিলাম প্রভুর কাছে যে তার 2 ছোট ছোট যমজ বাচ্চা, প্রভু দয়া করো। আর প্রভুকে ধন্যবাদ দিই যে সেদিন ফাদার নাইটে বলেছিলেন যে একজন সুস্থতা পেয়েছে টিউমার থেকে। আর প্রভুকে ধন্যবাদ দিই যে যখন ওইটা টিউমারটা বড় বড় ছিল, যখন অপারেশনে গেছে, সে ডাক্তার যখন ওই জায়গাটা খুলেছে, দেখছে সেই টিউমারগুলো গলে ছোট হয়ে গেছে। তার জন্য প্রভুর ধন্যবাদ দিই যে সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমার মহান ঈশ্বরের ধন্যবাদ। জয় যিশু সবাইকে। আমি লক্ষ্মীপুর থেকে আসছি। আমি এখান থেকে প্রার্থনা করে গিয়েছিলাম, তো আমার ছেলে হয়েছে, তো এখনো 5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না। আমি আজকে আমার ছেলেকে নিয়ে এসেছি এখানে। আমার বিশ্বাস ঈশ্বর সুস্থ করবে।
তো দ্বিতীয় বাচ্চা যখন হয়, আজকে আমার মেয়ের 6 মাস বয়স, দ্বিতীয় বাচ্চার সময় সবাই বলেছিল প্রথম বাচ্চার মতোই হতে পারে, কিন্তু ঈশ্বর আমার এই সন্তানটি সুস্থ দিয়েছে, তাই ঈশ্বরকে শত শত ধন্যবাদ দিই। জয় যিশু। আমি ফাল্গুনী দাস, আমি কৃষ্ণনগর থেকে আসি। আমার মেয়ে বিভিন্ন পরিস্থিতিতে আমি সবসময়ই চাইতাম আমার মেয়ে যেন যিশুর চরণে আসে, যিশুর প্রার্থনা করে, এটা আমি মন প্রাণ দিয়ে চাইতাম। কিন্তু আমার মেয়েকে বললে ও বলতো, না মা, আমি হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলির বউ, আমি আমার ধর্মে চলবো, তুমি তোমার ধর্ম চলো। আমি ওকে বোঝাতে চেষ্টা করতাম ধর্ম না, তুমি ঈশ্বরের সাধনা করো। তো ও সেটা মানতে রাজি ছিল না। আমাদের এরাও ঈশ্বর, অনেক ঈশ্বর ওদের। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু বোঝাতে চেষ্টা আর করবো না। যাই হোক, ঈশ্বরের মহান কৃপাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা পরিস্থিতি হয়েছে যাতে ওর সমস্ত ঈশ্বরদেরও ত্যাগ করে ও আমার ঈশ্বরকে রাত্রি 3টের সময় উঠে ও প্রেয়ার করছে। আপনারা সবাই প্রার্থনা করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আমার মেয়েকে নিয়ে এসে, কি কারণে ও এই প্রার্থনার ঈশ্বরের কাছে আবার ফিরে আসলো সেটা আপনাদের জানাতে পারি। সবাইকে জয় যিশু। আমি টুসি বাগ, আমি রানাঘাট থেকে এসেছি। তা আমার ছেলের খুব ঠান্ডা লেগেছিল, তো বৃহস্পতিবার দিনকে ওর এমন হয়, এত শ্বাসকষ্ট বেড়েছে ওর যে ও নিঃশ্বাস নিতে পারছে না, ওকে ভর্তি হতে হবে হাসপাতালে। এবার আমি আর মা ছেলে আছি 3 জন একই ঘরে। তখন ছেলে এত কষ্ট পাচ্ছে, রাত্রি 12:30 থেকে ভোর 4:30 আমি প্রভুর কাছে প্রার্থনা করছি ঘুটনিতে বসে। আমার মা প্রভুর আশীর্বাদের তেল দিয়ে প্রার্থনা করছে, আর ওকে বুকে তেল ডলছে, আমিও ডলছি। আমাদের ঘরে কোনো ওষুধ ছিল না ওর খাওয়ানোর মতো, কিন্তু ও এত কষ্ট পাচ্ছে। আমি বলছি যে প্রভু, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, আমার মা একা, ওকে কি করব, আমি কি করব যিশু তুমি বলো। ফাদার জসের ইউটিউবের আমি বাক্যগুলো শুনি, প্রভুর যে বাণী দেয় ফাদার জস, সেগুলো বলে যে বিপদে সবসময় ধন্যবাদ দিবা। আমি শুধু ধন্যবাদ দিচ্ছি আর প্রভুর মহিমার গান করছি। প্রভু আমার সন্তানকে সেদিকে ভর্তি হতে হয়নি, ওকে ভালো রেখেছে প্রভু। কালকে ওকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে কোনো ভয় নেই, ওষুধ খাক ভালো হয়ে যাবে। তা প্রভুর মহানামে সাক্ষ্য দিই যে প্রভু আমার সঙ্গে সর্বসময় আছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমি যিশুর কাছেও এই সময় সাক্ষ্য চাই, প্রভু তুমি আমার জন্য প্রার্থনা যে আমি যেন দেশ দেখতে পাই। আপনাদের কাছেও বলছি, আপনারা প্রার্থনা করবেন যেন আমি দেখতে পাই, আর আমি প্রভুর এখানে মহানামে সাক্ষ্য করতে পারি। সবাইকে জয় যিশু। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের ধন্যবাদের কয়েকটা সাক্ষ্যগুলো আমরা শুনলাম। প্রভু যেভাবে তাদের জীবনে হস্তক্ষেপ করেছে, আমরা এখন হাট্টুবাদ করি, প্রভু যিশুর পরমপদ সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি, হাট্টুবাদ করি, প্রভুর কৃপা আশীর্বাদ গ্রহণ করি, তারপরে পবিত্র মিশা করব। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম
পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা